আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন মোমোজ। এটি একটি স্বাস্থ্যসম্মত চাইনিজ খাবার। এর নাম চিকেন ডাম্পলিং কিংবা চিকেন ডিপসাম নামেও পরিচিত। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর বানাতেও তেমন কোনো ঝামেলা নেই। চলুন দেখে নেই। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চিকেন ডাম্পলিং বানানোর জন্য প্রথমেই এটার বাইরের আবরণটা তৈরি করতে হবে। এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আটা নিলেও হবে, তবে ময়দায় রেজাল্ট ভালো হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা অল্প অল্প দিয়ে তারপর একটা খামির তৈরি করে নিচ্ছি। অনেকে এখানে ময়ানের জন্য তেল ইউজ করে থাকেন। এখানে কিন্তু তেল ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার এই মোমোজের উপরের আবরণটা রাবারের মতো হয়ে যাবে। তো এই খামিরটা আপনি একদম নরম কিংবা একদম শক্ত তৈরি করতে যাবেন না। শক্ত তৈরি করলে রুটি করতে অসুবিধা হবে। তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম। তারপর চিকেনটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটার সাথে দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন, দিচ্ছি সামান্য পরিমাণ আদা। এখন দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। এবার এই সবগুলো উপকরণ একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ পেপার পাউডার, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে আমি লাইট সয়া সস দিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারের জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দেখুন, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। একদম মিহি একটা পেস্ট হয়েছে। তো এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই চিকেনের মিশ্রণটাকে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, এইভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এটা একটা কিমার মতো হয়েছে। এখন দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি এক্সট্রা কোনো পেঁয়াজ মিশাতে যাব না, কারণ আগেই আমি পেঁয়াজ দিয়েছি। এখন দেখুন, 1 ঘন্টা পর আমার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার ডোটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে তারপর হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বা করে দড়ির মতো পাকিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট করে লেচির মতো করে কেটে নিচ্ছি। লেচির মতো করে কেটে নেওয়ার সুবিধা হচ্ছে আপনার সবগুলো রুটির সাইজ একই রকম হবে। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। সেখান থেকে একটা লেচি নিয়ে তারপর কিছু শুকনো ময়দা দিয়ে একদম পাতলা করে একটি রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, রুটির মতো করে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু ভারী করা যাবে না, একদম পাতলা করে তৈরি করতে হবে। তারপর উপরে যে ময়দাগুলো থাকে সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। তারপর এখান থেকে 1 চামচ পরিমাণ চিকেন কিমা নিয়ে তারপর খুব ভালোভাবে স্কিনে দেখুন এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে। তারপর হাতের সাহায্যে এইভাবে হালকাভাবে চাপ দিয়ে নিচ্ছি। আর দেখুন, দুই দিকের মাথা একদিকে এনে তারপর এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু ডাম্পলিং রেডি।
দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা বিভিন্ন ডিজাইনে তৈরি করা যায়। তো আমি আজকে এই ডিজাইনটাই তৈরি করেছি। তো এক এক করে সবগুলো ডাম্পলিং তৈরি করা হয়ে গেছে। এবার এরকম একটা স্টিনারের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ডাম্পলিংগুলো বসিয়ে দিচ্ছি। এবার একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন চালনিটার থেকে পানিটা নিচে থাকে, চালনিটাকে যেন পানিটা ছুঁতে না পারে, এরকম পর্যায়ে পানিটা দিতে হবে। চলে যাচ্ছি চুলায়। চুলায় এবার হাঁড়িটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা হাই রেখে তারপর স্টিম করে নিচ্ছি 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে আসছি 12 মিনিট পর। দেখুন মোমোসগুলো হয়ে গেছে। তো এটা বোঝার উপায় হচ্ছে মোমোজের উপরের আবরণগুলি স্বচ্ছ হয়ে যাবে এবং ভেতরের যে পুরটা দেয়া আছে সেটা স্পষ্ট বোঝা যাবে। তো দেখুন মোমোসগুলো তৈরি। খুবই সহজে বানানো যায়। বেশি দাম দিয়ে রেস্টুরেন্টে না খেয়ে আপনি বাসায় কিন্তু এইভাবে রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। তো আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।